আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে কোরা মার্কেটিং। কোরা মার্কেটিংটা মূলত হচ্ছে আমরা একটা ব্লগিং সাইট বা হচ্ছে একটা আস্টেন্ট প্রফেশনাল সাইটে আমরা আমাদের গিগের মার্কেটিং করে থাকি বা গিগের মার্কেটিং করতে পারি। তো কোরা সম্পর্কে যদি বলি, কোরাটা হচ্ছে একটা আস্টেন্ট প্রফেশনাল সাইট। এখানে হচ্ছে দুনিয়ার যাবতীয় যত পোর্শন আছে সব রকম পোর্শনের আনসার এই কোরা সাইটে পাওয়া যায়। কোরাটাকে হচ্ছে একটা ব্লগিং সাইট বলা হয়। কোরাতে দুই তিন ভাবে কাজ করা যায়। কেউ চাইলে হচ্ছে কোরাতে ব্লগিং করতে পারে, কেউ চাইলে হচ্ছে এসইও রিলেটেড কোরাতে ব্যাকলিংক ক্রিয়েশন করতে পারে, এবং আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা কোরাতে আমাদের লিঙ্কডইন, সরি, আমাদের ফাইবার, আপওয়ার্ক, যে দুটা মার্কেট প্লেস আছে এগুলো গিগ এবং প্রজেক্ট, প্রজেক্টের লিঙ্ক গুলোকে কোরা সাইটে হচ্ছে মার্কেটিং করতে। কোরাতে অ্যাকাউন্ট ক্রিয়েশনে কোনো প্রবলেম নাই। কোরাতে যে কোনো ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ওরাতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলেও কোনো সমস্যা হবে না। জাস্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ভেতরে সেটিং গুলোকে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে। কোরাতে মূল কাজ হচ্ছে, কোরাতে আমরা যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি সেখানে হচ্ছে ট্রাফিক বা ভিউয়ার বাড়ানো। যারা এই ব্লগিং মাইক্রো ব্লগিং সাইট, সরি, যারা এই ব্লগিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের প্রত্যেকের এই সাইটে অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম 1 মিলিয়ন বা হচ্ছে 200K বা হচ্ছে 100K এইরকম করে হচ্ছে সাইট গুলোতে পার্সন টু পার্সন তাদের প্রোফাইলে হচ্ছে ভিউয়াররা বা ভিজিটররা এসে এসে ভিজিট করে বা হচ্ছে তাদের আর্টিকেল গুলো দেখে। তো যার কারণে হচ্ছে এখানে আমরা প্রতিনিয়ত ছোট ছোট কিছু টপিকের উপরে আর্টিকেল লিখবো বা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে পোস্ট ক্রিয়েট করে পোস্ট জেনারেট। তো চলেন আপনাদের মধ্যে যে কেউ একজন আমরা গিয়ে পুরাতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এবং অ্যাকাউন্টটা অপটিমাইজ করে কিভাবে গিগার মার্কেটিং করতে হবে সেটা দেখতে আসি। আফজাল হোসেন অলরেডি একজন শেয়ার করে ফেলছেন। রিকোয়েস্ট করেন। পুরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে আমাদের ছোট একটা প্রবলেম হতে পারে। ছোট প্রবলেম হচ্ছে ইদানিং বা রিসেন্ট কয়েক মাস ধরে হচ্ছে পুরাতে লগ ইন দিচ্ছে না আমাদের। যদি লগ ইন না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করে পুরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আবার ওই পিন্টারেস্টে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ঠিক একই রকম ভাবে কাজ করে। তো নর্মালি হচ্ছে আমরা ওরা ডট ইউইউওআরএ ডট কম লিখে সার্চ করি, চলে আসছে। যদি এভাবে আমাদের কারো না আসে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইউআরএলটা একটু দেখবেন। তাহলে হচ্ছে bn.quora.com এইভাবে লিখে সার্চ করুন। কোনোভাবেই যদি এই পেজটা না আসে সেই ক্ষেত্রে হচ্ছে ব্রাউজারের মধ্যে আমাদের যে ভিপিএনটা আছে, এই যে ভিপিএনটা আছে, শুধু এই ভিপিএনটা অন করে কাজ করলেই হয়ে যাবে। কোরাতে আসলাম। কোরাতে আসার পরে আমাদেরকে কোরার A to Z ফুল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলাতে দেখাবে। যেহেতু এটা বাংলাদেশের সাইট, বাংলাদেশি সাইট হিসেবে মুদ্রা দেখাচ্ছে, সেই কারণে হচ্ছে এটাকে পুরোটা বাংলাতে দেখাবে। বাংলাতে যদি কারো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেবে, প্রবলেম হবে না। তারপরে হচ্ছে কন্টিনিউ সবগুলো ব্রাউজার ইংলিশে দেখতে দেখতে হঠাৎ করে বাংলাতে কাজ করতে গেলে একটু ঝামেলা মনে হতে পারে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে সাইন আপ উইথ ইমেল। আমাদের নাম দিব, নামটা লিখবেন, এবং যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই ইমেলটা বসান। আমরা আমাদের ইমেলটা দিয়ে দিয়েছি। ইমেল দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে নেক্সট বাটন দিচ্ছে। আবার অনেক সময় দেখবেন যে ইমেল দেওয়ার পরে হচ্ছে নিচে দিয়ে একটা কোড দেখাবে বা হচ্ছে লাল লিখে দিয়ে একটা কথা বলবে।
এই ইমেল দিয়ে দিস ইমেল হ্যাভ এন অ্যাকাউন্ট অথবা সামথিং আছে, মানে হচ্ছে ওই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কন্টিনিউ গুগল দিবেন। গুগল দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হয়ে যাবে বা হচ্ছে সেটা দেখাবে। আর যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ওই প্রথম ড্যাশবোর্ডে আমাদেরকে ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন থাকে, ওই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে ইমেলটা দিবেন, ইমেলের মধ্যে লিংক যাবে, ওই লিংক থেকে হচ্ছে সুন্দর করে ফরগেট পাসওয়ার্ড করে অ্যাকাউন্টটা রিকভার করে ব্যবহার করবেন। আচ্ছা, নেক্সটে চলে যান। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের ইমেলের মধ্যে একটা কোড দিয়েছে, সেই কোডটা নিয়ে কোডটা বসাতে হবে। আহ, যাবে আসি। ওরা থেকে ইমেল আসছে, প্রথম মেলটা 619 কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম। নেক্সট কোডটা বসে নেক্সট একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার দেন স্মল লেটার দেন নাম্বার, এই কম্বিনেশনে হচ্ছে পুরো একটা পাসওয়ার্ড জেনারেট। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি নটের রোবটের মধ্যে ক্লিক করে ফিনিশ করব। ওকে, এখানে আমি কাজ করতেছি, পাসওয়ার্ডটা আপনার ব্রাউজারে সেভ করে দিলাম। আচ্ছা, হোয়াট আর ইউর ইন্টারেস্ট, আমার এই সাইটে হচ্ছে ইন্টারেস্ট কোন বিষয়ের উপর হচ্ছে আমি এই সাইটে কাজ করবো বা হচ্ছে আর্টিকেল লিখবো বা হচ্ছে কেমন ধরনের নোটিফিকেশন বা হচ্ছে নোট গুলো আমি দেখতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে ফুড দিলাম, একটা পছন্দের বিষয়। দেন হচ্ছে বিজনেস, দেন কুকিং, ডিজাইন, স্ক্রল করে নিচে আসি, মার্কেটিং, ফ্যাশন অ্যান্ড স্টাইল, এন্টারপ্রেনিউরশিপ, স্টার্টআপ স্ট্র্যাটেজি, দেন হচ্ছে স্মল বিজনেস, বিজনেস স্ট্র্যাটেজি, স্টার্টআপ, স্মল বিজনেস অ্যাডভাইস, ই কমার্স, বিজনেস মডেলস, interior design and design, social media marketing, digital marketing, advertising and advertisement, online advertising, marketing strategy, sales, brand এবং branding, competitive session, session. ওকে, আপাতত যেগুলো দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পর হচ্ছে ক্লাস টেপ, বাংলা এবং চাইনিজ, দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে সিলেক্ট করে দেখাচ্ছে আমার। আমরা পুরো
মেইন যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসছে। এটাও একটা ডিরেক্টরি সাবমিশন সাইট, যেটা হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, বা লিড জেনারেশনের জন্য এরকম ডিরেক্টরি সাবমিশন সাইট A to Z, ইএল, তারপরে ইয়েলো পেজেস। এটা ওই রকম দেখতে, কিন্তু হচ্ছে ওইটার মতো না। এখানে যাই পাবলিশ করা হচ্ছে সব আর্টিকেল আকারে, এখানে ছবি দিয়ে পুরো বিষয়বস্তু লিখে আলোচনা করে হচ্ছে লিখা হচ্ছে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলের মধ্যে। প্রোফাইল থেকে হচ্ছে নামের মধ্যে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে অপটিমাইজ করে নিতে হবে। মজার বিষয় হচ্ছে এখানে সবকিছু আমাকে আর নতুন করে লিখতে হবে না, যদি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিকঠাক বা হচ্ছে অ্যাভেলেবেল থাকে। শুধু প্রোফাইল, অ্যাড প্রোফাইল ক্রিডেন্সিয়াল, এখানে এসে হচ্ছে আমরা কি কি ধরনের কাজ করি সেটা লিখে দিতে হবে। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের প্রোফাইলের হেডলাইন চলে আসছে। দেন অ্যাড এ ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, এটার জন্য হচ্ছে সরাসরি চলে যাবো আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি অ্যাভেলেবল নাই? মাইকটা আনমিউট করে কথা বলুন। আর না, আমারটা ইয়ে হয়ে গেছিল আমারটা এখন আসে না, ব্যাক পাইনি। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, শুনতে পারতেছি, বলুন। আর আমার অ্যাকাউন্টটা এখন অ্যাভেলেবেল নাই। অ্যাকাউন্ট অ্যাভেলেবল নাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। লিঙ্কডইন অ্যাকাউন্ট যেহেতু অ্যাভেলেবেল নাই, সেই ক্ষেত্রে ছোট আরো একটা কাজ করতে পারি, ফাইবারের অ্যাবাউটটা দিতে পারি, তবে এটা ঠিকঠাক ভাবে কাজ করবে না। কোথায় আসি? আপনার তো অ্যাবাউট লিখে নাই, কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? ফাইবারে কোনো মেসেজ আসছিল? দুই দিনে দুইটা মেসেজ আসছে ফাইবার সাফা। আচ্ছা, এটা একটু আমাকে মনে করায় দেন। এই বিষয়টা হচ্ছে সবাইকে অ্যাওয়ারনেস দিতে হবে। Yes. No longer be connected for fiber, এটাও হচ্ছে no longer। ওকে, তাহলে রাইট এ ডেসক্রিপশন ইয়োরসেলফ, এখানে এত লিখা ছাড়া কিছু লেখার নেই। অ্যাড এমপ্লয়মেন্ট ক্রিডেন্সিয়াল, এখানে হচ্ছে আমাদেরকে মূলত আমরা কোথায় জব করি বা কি কাজ করি সেই রিলেটেড পজিশন, কোম্পানি, স্টার্টিং এবং এন্ডিং ইয়ার যদি কাজ করে থাকি সেগুলো হচ্ছে উল্লেখ করে দিতে হবে। আর যদি সেগুলো না করি সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি ফাইবার লিখি। ফাইবার না, এটা হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেন কোম্পানির নেম হচ্ছে ফাইবার, আপনার হবে। ফাইবার লেখার পর হচ্ছে এখানে ফাইবার কোম্পানি শো করতেছে, যে
যেটা হচ্ছে সবচেয়ে বেশি ফলো সেটাকে আপাতত সিলেক্ট করে দিবেন, কারণ হচ্ছে এখানে বিভিন্ন গ্রুপ এবং স্পেসেস যেগুলো আছে সেগুলোকে হচ্ছে ধরে ধরে ব্যান করে দিচ্ছে। স্টার্টিং ইয়ার হচ্ছে আপাতত 2024 থেকেই শুরু করতেছি, এবং আমি কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এটা দিয়ে সেভ করে দিই। আর কেউ যদি কোথাও জব করে থাকে তাহলে হচ্ছে জবের ইনফরমেশনটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এডুকেশন ক্রিডেন্সিয়াল, এখানে হচ্ছে আমরা কোথায় কতটুকু পর্যন্ত পড়ালেখা করছি বা করেছি সেটা দিব। স্কুল, বিশেষ করে হচ্ছে বাইরের দেশে ইউনিভার্সিটি লেভেলটাকে স্কুল হিসেবে তারা ধরে থাকে। ভার্সিটি, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি নেমটা, ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ডিরেক্টলি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। প্রাইভেট আর পাবলিক কোনো ইউনিভার্সিটি হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবেন। আর আপনি একটা দিয়ে দেন, আমি তো কোনো করি না পারছি। ন্যাশনাল ইউনিভার্সিটি লিখি, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশের যেখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার থেকে যদি পড়ালেখা করে থাকেন তাহলে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা লিখে দিন। মাইক্রোসফট কথার কথা, বুক কিপিং, অ্যাকাউন্টিং, সেকেন্ডারি ম্যাথস, অ্যাকাউন্টিং, এটা লোকেশন কোথায় থাকেন? ব্রাহ্মণবাড়ি আছে, লিখবো? ব্রাহ্মণবাড়িয়া, লিখে দেন। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ, লিখে দেখেন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ নামে সাকশন দেখাচ্ছি। আরে ঠিক আছে। এক্সপেক্টেড এক্সপেক্টেড একটা ইয়া দিয়ে দেন। এরিয়া, কবে থেকে থাকতেছি বা কি আসলে এগুলো আর কি। এটা স্যার আমি জানি না, আমি যখন জন্ম হয়েছে তখন দিয়ে দিই। কাজ করতেছেন আপনার দিকে। তারপর বসে গেছি। এখানে একটা সাল বসে গেছে, বসে যাওয়ার পরে হচ্ছে এখন পর্যন্ত সেটা চলতেছে। নোজ, মানে তাই হবে, বন্ধ হয়ে আসছিল, রিলোড দিন। কোরাতে একটা প্রবলেম আছে। কোরাতে প্রবলেমটা কি, কোরাতে যখন আপনারা ব্যবহার করবেন তখন ম্যাক্সিমাম টাইমই কিছু নোটিফিকেশন পাবেন, যেগুলো হচ্ছে কোরাতেও থাকবে, কোরাতেও আসবে, একই সাথে হচ্ছে আপনাদের সবার ইমেইলের মধ্যে গিয়ে নোটিফিকেশন গুলো জমা হবে। তো যার কারণে হচ্ছে আমরা এই নোটিফিকেশন থেকে বা এই নোটিফিকেশন গুলো হিউজ পরিমাণে প্রতিদিন 10টা 15টা 20টা করে হচ্ছে আমাদের ইমেইলে নোটিফিকেশন দেয়। যার কারণে হচ্ছে আমরা এগুলোকে
সেটিংস থেকে হচ্ছে ডিরেক্টলি অফ করে দেয়। ঠিক আছে, যেন হচ্ছে আমাদের ইররিলেভেন্ট কোনো ইমেল আমাদের ইমেইলের মধ্যে যেন না আসে। ইমেলস এন্ড নোটিফিকেশনে গিয়ে just কিছু জিনিস, জেনারেল কোশ্চেন আনসার এটা দরকার নাই, রিকোয়েস্ট মেসেজটার দরকার আছে। আর স্পেস, এখানে স্পেসেস যেগুলো বলছে সেগুলো হচ্ছে গ্রুপ, আপলোডস, শেয়ারস, মডারেশন ফ্রম কোরা, things you might like, popular answer, স্টোরেজ এবং রিকমেন্ডেড কোশ্চেনস। এগুলো হচ্ছে আমার দেখার দরকার নাই, পুরাতে শুধু মেসেজিংটা আমার প্রয়োজন আছে। পুরার হোম বাটন বা হচ্ছে মেইন ড্যাশবোর্ডে আসে। মেইন ড্যাশবোর্ডে আসার পরে এটা আমাদের ফেসবুকের মতো নর্মালি দেখাচ্ছে। ফেসবুকের মতো যেহেতু নর্মালি দেখাচ্ছে, পরেরটাতে আসি। পরেরটাতে হচ্ছে ফলোইং ফলোয়ার্স। মূলত হচ্ছে আমরা এখানে যাদেরকে ফলো করি এবং কিছু গ্রুপ আছে, গ্রুপগুলোকে হচ্ছে আমার এখানে ফলো করতে হয়, বা কাজের স্বার্থে সবগুলো গ্রুপকেই হচ্ছে আমাকে ফলো করে রাখতে হবে। তাদের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে এখানে দেখায়। আবার অনেক সময় সাজেশন হিসেবে হচ্ছে এখানে আমাকে স্পেসেস বা গ্রুপ গুলোকে হচ্ছে মেনশন করছে যে এখানে ফলো করতে হবে। আর পরের পেন্সিল আইকনটা হচ্ছে আস্ক এন্ড কোশ্চেন সাইট। আমরা চাইলে হচ্ছে এখানে পেন্সিল আইকনের মধ্যে যতগুলো কোশ্চেন আছে কোশ্চেনে পার্টিসিপেট করতে পারি, আনসার দিতে পারি, আমাদের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী হচ্ছে মতামত দিতে পারি। আবার চাইলে হচ্ছে আমরা এখানে নিজেদের মতো করে কিছু কোশ্চেন লিখতে পারি। এটাতে একটু ক্লিক করুন তো, চলে গেছে। স্যার, আমার শেয়ারটা অফ হয়ে গেছিল জোর। আবার শেয়ার করুন। আনসারের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আনসারের এখানে সব আস্কেন কোশ্চেন। ঠিক আছে, পরেরটাতে হচ্ছে স্পেসেস। আচ্ছা, ওমেন ক্লথিং অনলাইন শপিং স্টোর বা হচ্ছে অল অ্যাবাউট, এখানে বিভিন্ন রকম গ্রুপ আছে। তো প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের পটেনশিয়াল কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে। কেমন ধরনের গ্রুপ? আমার লিড জেনারেশন রিলেটেড গ্রুপ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ, ফাইবার, গিগ মার্কেটিং বা হচ্ছে গিগ প্রমোশন টাইপের কিছু গ্রুপ খুঁজে বের করতে হবে। আগে হচ্ছে লিড জেনারেশন একটু সার্চ করি। লিড জেনারেশন লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমাকে অল টাইপস অল অনেক কিছু দেখাচ্ছে। এখান থেকে আমরা সরাসরি একদম নিচে চলে আসবো হচ্ছে স্পেসেস এর মধ্যে। স্পেসেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে লিড জেনারেশন রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে, পপুলার যদি কোনো গ্রুপ থাকে, গ্রুপগুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে লিড জেনারেশন রিলেটেড গ্রুপ খুবই কম, এবং পোস্টেড বাই বা হচ্ছে অল ইন টাইম বাই টাইম, এখানে কখন কোন সময়তে শেয়ার করা হয়েছিল বা কখন কখন এই গ্রুপগুলোতে অ্যাক্টিভিটি ছিল সবকিছু দেখায়। আর ডিসপ্লের অবস্থা একই রকম। নেটের কোনো সমস্যা নাকি হচ্ছে আদার অন্য কোনো প্রবলেম? সম্ভবত নেট প্রবলেম করতেছে। আচ্ছা, লিড জেনারেশন গ্রুপ পেলাম না। দেন হচ্ছে আমরা একটু ডিজিটাল মার্কেটিং এর কিছু গ্রুপ খুলবো। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবো, লার্ন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সমস্যা নেই, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য হচ্ছে এই গ্রুপটা, গ্রুপের অ্যাক্টিভিটিজ এবং গ্রুপের ফলোইং ফলোয়ার্স দেখবেন। কেননা এখানে গ্রুপগুলোতে যে সকল গ্রুপে কমিউনিটি সবচেয়ে বেশি, মানে হচ্ছে ফলোইং ফলোয়ার সবচেয়ে বেশি, এবং গ্রুপে অলওয়েজ বা কন্টিনিউয়াসলি পোস্ট হচ্ছে, সেই ধরনের গ্রুপগুলোতে অবশ্যই অবশ্যই আপনারা ফলো করে রাখবেন।
স্ক্রল করে নিচে আসি। 12K, 12,000 ফলোয়ার, 9 পোস্ট ইন দ্য লাস্ট উইক। লাস্ট উইক বলতে শেষের সপ্তাহে হচ্ছে 9টা পোস্ট হয়েছে। আর প্রত্যেকটা পোস্ট কত তারিখে এবং কিভাবে শেয়ার করা হচ্ছে সেগুলো হচ্ছে দেখবেন। একদম ডে বাই ডে হচ্ছে এগুলো উল্লেখ করা থাকে। এসে হচ্ছে গ্রুপগুলোকে ফলো করেন। প্রথম কাজ, একটা দুইটা গ্রুপ এভাবে ফলো করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যত গ্রুপ খুঁজবেন সবগুলো গ্রুপ পেয়ে যাবেন। হ্যালো। নেটই কাজ করতেছে না। কপি করে নিলাম। তো হোসেন স্যার এখানে এসে হচ্ছে আবার সার্চ করতে হবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখি, স্পেস লিখে সার্চ করছি বা স্পেসের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে প্রথমে একটা গ্রুপ দেখাচ্ছে 340.9 কে। এই গ্রুপে যাবে, এই গ্রুপে গিয়ে হচ্ছে গ্রুপটাকে ফলো করে রাখবে। দেখে আসি এই গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো কেমন। আচ্ছা, এই গ্রুপগুলোতে ফলো স্পেসে ক্লিক করে গ্রুপগুলো হচ্ছে ফলো হবে। আচ্ছা, এই গ্রুপগুলোতে মূলত কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো টিপস, হয়তো নতুন কোনো আপডেট আসছে, নতুন কোনো টিপস বের হয়েছে, অনেকে অনেকের মতামত শেয়ার করে। পিন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গ্রুপের কিছু রুলস বা কারো কোনো পোস্ট বা কারো কোনো কিছু খুব ইফেক্টিভলি কাজ করছে তাদের গুলোকে হচ্ছে পিন করে রাখবে। দেন বাকিগুলো হচ্ছে এখানে দেখবেন যে কত তারিখে এবং কোন মাসে শেয়ার করা হয়েছে। এবং ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য হচ্ছে কোন কোন স্টেপ গুলো ফলো করলে আপনারা ইফেক্টিভলি ভালো ভালো রেজাল্ট পাবেন। সবাই সবার প্রোফাইল থেকে বিভিন্ন রকম পোস্ট এবং আর্টিকেল গুলো শেয়ার করে রাখছে। আসে, দেন এখানে আমাকে সাজেশন হিসেবে আরো কিছু গ্রুপ দেখাচ্ছে। ভিউ মোর স্পেসেস, দেখেন এখানে লিড জেনারেশন এন্ড ক্লায়েন্ট অ্যাকুইজিশন কমিউনিটি, যান এই সকল গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে হচ্ছে মানুষজনের পোস্ট গুলো পড়বেন, তারা তাদের বিজনেসের জন্য বা তাদের কাজের জন্য হচ্ছে কিভাবে পোস্ট গুলো শেয়ার করতেছে বা হচ্ছে বিজনেস প্রমোশনের জন্য কি কি উপায়গুলো ফলো করতেছে। এক একজন এক এক ভাবে হচ্ছে আর্টিকেল গুলো লিখে। আবার অনেকেই দেখা যায় যে তাদের বিজনেসের প্রবলেম গুলো তুলে ধরে এবং তুলে ধরার পরে হচ্ছে তারা প্রবলেমের সলিউশন চায়। পড়ার পরে যদি বুঝতে পারেন যে না, সলিউশন আপনার কাছে আছে বা আপনি ভালো একটা সলিউশন দিতে পারবেন, সেই ক্ষেত্রে গিয়ে ওখানে কমেন্টস করেন সেই সলিউশনটা কিভাবে করবেন, সলিউশন গুলো কিভাবে করবেন এবং কেমন ধরনের সলিউশন হতে পারে। সেগুলো হয়তো ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাডভার্টাইজ হতে পারে, প্রোডাক্ট ই কমার্স সাইটের জন্য হচ্ছে লিড জেনারেশনও হতে পারে, অথবা হচ্ছে গুগল অ্যাডসও হতে পারে, ফেসবুক অ্যাডসও হতে পারে, অথবা তার ওয়েবসাইটের জন্য হচ্ছে ডিরেক্টলি এসইও হতে পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম কাজ। আচ্ছা, স্পেসেসটাকে হচ্ছে আমি ফলো করে দিচ্ছি, কাজ করার কাজই করে না আপনার এখানে।
আফজাল হোসেন স্যার। এইরকম আসলে সবসময় বলি যে যাদের একটু ইন্টারনেট স্পিড ভালো থাকে তারা একটু কষ্ট করে শেয়ার করুন। চট করে যে কেউ একজন শেয়ার করেন, সেখান থেকে হচ্ছে আপনাদের পার্টিসিপেন্ট আমি নিয়ে নিই। ক্লাস চলাকালীন সময় হচ্ছে মাঝে মাঝে এইরকম মানে ডিসকানেক্ট হওয়াটা খুবই বিব্রতকর বিষয়। মানে এগুলো দেখতে ভালো লাগে না, প্লাস হচ্ছে ক্লাস রেকর্ডিং যখন আপনারা নিজেরা দেখে যাবেন তখন নিজেরাই হচ্ছে বিরক্ত হয়ে যাবেন। যাদের নেট স্পিড গুলো ভালো থাকে তাদের মধ্যে যে কেউ একজন চেষ্টা করবেন যে কন্টিনিউ যে কোনো একজনের ডিভাইস থেকে হচ্ছে আমি কাজগুলো যেন করি। আচ্ছা, আমি স্পেসটা ফলো করলাম। স্পেস ফলো করার পরে এখানে আমাকে অনেক ধরনের সেলস, পার্সোনাল গ্রোথ বা হচ্ছে ডিজিটাল সার্ভিসেস, বিভিন্ন রকম বড় বড় গ্রুপ পাবেন। গ্রুপগুলোকে ফলো করেন, ফলো করলেই হচ্ছে আপনারা পার্সন পেয়ে যাবেন। পার্সনের পাশাপাশি এখানে হচ্ছে কন্ট্রিবিউটর, যারা হচ্ছে এখানে বিভিন্ন রকম পোস্ট লিখছে বা হচ্ছে শেয়ার করতেছে, তাদের প্রোফাইল গুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। ভিউ অল এর মধ্যে ক্লিক করেন, প্রত্যেকটা পার্সনের নাম অনুযায়ী হচ্ছে তাদেরকে পেয়ে যাবেন। তো এখানে দেখেন, এই এই পার্সনের হচ্ছে আমি প্রোফাইলটাকে অন করি। অন করার পরে হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও এট মাউন্টিন নামে যে কোনো একটা প্রতিষ্ঠান আছে বা হচ্ছে সামথিং যে কোনো কিছু আছে। সে যেমন ফাউন্ডার তেমন হচ্ছে সিইও, এবং 18 সাল থেকে এখন পর্যন্ত হচ্ছে সে এই কোম্পানি নিয়েই কাজ করতেছে। সে কোথায় বাস করে বা সে কোথাকার? সে আয়ারল্যান্ডের, আহ দুবলিন, আয়ারল্যান্ড। ঠিক আছে? এবং তার এই প্রোফাইল, তার এই প্রোফাইলটা প্রতি মাসে সে যা কিছুই শেয়ার করছে, হয়তো বিভিন্ন গ্রুপে অথবা হচ্ছে তার প্রোফাইল থেকে, টোটাল 4.2 মিলিয়ন কন্টেন্ট ভিউ। সে যা কিছু শেয়ার করছে টোটাল 7.2 মিলিয়ন কন্টেন্ট ভিউ হয়েছে, এবং শুধু এই মাসে 13.9 কে পিপল বা মানুষ তার প্রোফাইলটা ভিজিট করছে। তাহলে বুঝতেই পারছেন এখানে কেমন করে কাজগুলো হচ্ছে। অ্যাক্টিভ ইন 8 স্পেসেস, 8টা গ্রুপের মধ্যে সে জয়েন আছে। এখন এই ব্যক্তিদেরকে আমি সার্ভিস কিভাবে দিব? প্রথমত হচ্ছে তাদের অ্যাবাউট গুলো ভালো করে পড়বেন। সে গুগল সার্চ করতে বলছে, ফাইন্ড আউট দিল গুগল সার্চে, ন্যাশনাল লাইব্রেরি অফ আয়ারল্যান্ড, ইউটিউব, এফএফএম আর্টিস্ট বায়ো, শপিফাই, শপিফাই আর্টিস্ট প্রোফাইল। এটা হচ্ছে আলাদা একটা ই কমার্স সাইট রিলেটেড সাইট, বা হচ্ছে ই কমার্স সাইটই বলা যায়। সেখানে হচ্ছে স্টোর দিয়ে করে, প্রত্যেকটা জায়গার হচ্ছে লিঙ্ক সে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে হচ্ছে তার এখানে যেতে পারেন। তার প্রোফাইল, তার সম্পর্কে হচ্ছে খুব সুন্দর একটা বায়ো সে লিখে রাখছে। প্রত্যেকটা পার্সনের বায়ো পড়ে পড়ে আপনাদেরকে বুঝতে হবে সে কি আপনার ক্লায়েন্ট হতে পারে কিনা। যদি হয় তাহলে হচ্ছে তার পোস্ট গুলো পড়বেন। পোস্ট গুলো পড়ে যদি মনে হয় যে সে আমার সার্ভিস নেওয়ার যোগ্য বা হচ্ছে তাকে আমি সার্ভিস দিতে পারি, তাহলে গিয়ে হচ্ছে তাকে ফলো করেন, ফলো করে হচ্ছে তাকে মেসেজ করেন বা তার পোস্ট গুলোর মধ্যে কমেন্টস করেন। ডিরেক্টলি হচ্ছে আমরা এভাবে ফলো করে নিই। আচ্ছা, এখন কথার কথা, ওখান থেকে গ্রুপ থেকে হচ্ছে আমি এই ব্যক্তিকে খুঁজে পাইছি, অথর, ইঞ্জিনিয়ার অ্যান্ড এন্টারপ্রেনিউর। সে ইঞ্জিনিয়ার প্লাস একজন এন্টারপ্রেনিউর প্লাস একজন লেখক, একসাথে তিনটা। এখন কথার কথা হচ্ছে আমি গ্রুপ থেকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কিভাবে এই ধরনের মানুষদেরকে খুঁজবো? ডিরেক্টলি হচ্ছে এখানে ফাউন্ডার লিখে সার্চ করে। ফাউন্ডার লিখে সার্চ করার পরে বাই টাইপ কোশ্চেন আনসার পোস্ট প্রোফাইলস, প্রোফাইলস এর মধ্যে যান। প্রোফাইলস এ এসে হচ্ছে এখানে সব যত ফাউন্ডার খুঁজে পাচ্ছে আপনারা,
মোটামুটি সব ধরনের সব ফাউন্ডারদেরকে বের করে দিচ্ছে। একটা একটা করে হচ্ছে সব ফাউন্ডারের প্রোফাইল দেখবেন যে ফাউন্ডার গুলো কেমন। সুইট ফাউন্ডার, বিউটি পার্লার, বিউটি ফোনিক্স। আচ্ছা, তার অ্যাক্টিভিটি কবে? লাস্ট হচ্ছে মে 3। তার ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটের কথা বলছে, .com পর্যন্ত লেখা। গুগলে হচ্ছে এটা লিখে সার্চ করে দেখতে পারে আদৌ কি অ্যাভেলেবেল। তার কন্টেন্টের ভিউ এই মাসে হচ্ছে 9.3K। তার মানে এখনো পর্যন্ত সে অ্যাভেলেবেল আছে, তবে পুরাতে সে হয়তো অলওয়েজ অ্যাক্টিভ না। সে বিভিন্ন রকম কোশ্চেন লিখছে, কোশ্চেন লিখে হচ্ছে আনসার গুলো চাচ্ছে। বোর্ড আপবোর্ড এগুলো হচ্ছে লাইক আনলাইকের মতো এবং কমেন্টিং, শেয়ার। প্রত্যেকটা পার্সনকে হচ্ছে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে এখানে ফলো করতে হবে। আমি কি ফাউন্ডার চাচ্ছি, কো ফাউন্ডার চাচ্ছি, নাকি হচ্ছে এমডি চাচ্ছি, নাকি হচ্ছে বিজনেস ওনার চাচ্ছি, বা ফার্ম ম্যানেজার চাচ্ছি। আমাকে সবাইকে এখান থেকে হচ্ছে খুঁজে খুঁজে বের করে 100 জনের মতো মানুষকে, ন্যূনতম একদম সর্বনিম্ন 100 জনের মতো মানুষকে হচ্ছে ফলো করতে হবে। দেন আপনারা এসে হচ্ছে আপনাদের প্রোফাইলে আপনারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, কি ডিজিটাল মার্কেটিং না লিড জেনারেশন না ফেসবুক অ্যাড না গুগল অ্যাড, এগুলো সম্পর্কে ছোটখাটো কিছু আর্টিকেল লিখ। ঠিক আছে? বর্তমানে সবচেয়ে বেশি টপ বড় টপিক হচ্ছে ক্রিপ্টো কারেন্সি টপিক। যদিও এটা ইলিগেল, এই সম্পর্কে হচ্ছে অনেকেই লিখে। তো আপনার মন চাইছে গুগল রিসার্চ করে হচ্ছে ছোট করে একটা ক্রিপ্টো কারেন্সি আর্টিকেল লিখে লিখে হচ্ছে শেয়ার করে। দেখবেন যে এই বিষয়গুলো খুব ইফেক্টিভলি কাজ করে। মানুষজন ওই ডিজিটাল পেমেন্টের উপর সবচেয়ে বেশি আকৃষ্ট এবং সেখানে সবচেয়ে বেশি ধোঁকাটা খায়। আচ্ছা, পার্সন টু পার্সন হচ্ছে এইভাবে ফলো খুঁজে বের করে ফলো করবো। প্রথম কাজ হচ্ছে বিভিন্ন গ্রুপ, দ্বিতীয় কাজ হচ্ছে আমার পার্সনদেরকে ফলো করা, থার্ড কাজ হচ্ছে যখন আমাদের গিগ রেডি হয়ে যাবে, গিগের মার্কেটিং করতে যাবেন, সেই ক্ষেত্রে থার্ড কাজ হচ্ছে সার্চে, যে কোনো জায়গায় সার্চে এসে হচ্ছে ফাইবারের গিগ প্রমোশন হয় কিনা সেগুলো হচ্ছে একটু দেখবেন। তবে এখানে অ্যাকাউন্ট পুরোপুরি সেট আপ না হওয়া আগ পর্যন্ত আমাদেরকে অনেক কিছু দেখাবে না। ফাইবার গিগ লিখে সার্চ করলাম, আমরা সরাসরি পোস্টে চলে যাব। পোস্টে আসলাম, কারো কারো প্রোফাইলের নাম হচ্ছে এরকম প্রিমিয়াম ফাইবার গিগস, এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। 1 বছর আগে হচ্ছে এটা শেয়ার ডিরেক্টলি প্রফেশনাল, প্রফেশনাল হসপিটাল 4। এখানে একটা লিংক শেয়ার করছে, অবশ্যই গো টু সাইটে যাই। I will copy it and radio right to protections হবে। কবে কাজ সেল আসছে? তো scroll করে নিচে আসি, কবে কাজ সেল আমার মধ্যে দেখবে 399 টাকা অর্ডার কাজ করছে। তো আচ্ছা, সে সিজন ফ্রিল্যান্সার উইথ ওভার 20 years of রাইটিং। সে প্রফেশনাল না, সে সিজন। এখন বর্তমানে সে হচ্ছে অফলাইন, যার কারণে হচ্ছে তার সম্পর্কে কোনো কিছু দেখা যাচ্ছে না। বাট সেও কাজ করছে, করার কারণে হচ্ছে তার প্রোফাইল গুলোকে, তার গিগটাকে দেখা যাচ্ছে। ফাইবার গিগ প্রমোশন বেস্ট প্লেস এভার, এখানেও হচ্ছে একটা ফাইবারের লিংক দেওয়া আছে। এটাতেও হচ্ছে যায় গিয়ে দেখে আসে, গিগ রিমুভ করে দিচ্ছে। আরো কয়েকটা দেখি এবং এখানে যা কিছু দেখতেছে দেখেন, প্রথম অবস্থাতে সবারই
1 বছর, 6 মাস, 4 মাস আগের পোস্ট গুলো দেখবেন। যখন আপনাদের অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখবেন যে রিসার্চের ক্ষেত্রে এগুলো পুরাতে সবার আগে আগে দেখা। 2 ইয়ার্স আগে যাতে একটু দেখি। ব্যাকগ্রাউন্ড রিমুভার হিসেবে কাজ করে, ফটো রিটাচ, গ্রাফিক ডিজাইনার। 2017 সালের মেম্বার, এখন পর্যন্ত হচ্ছে এখানে কাজ করছে ইউনাইটেড স্টেটস এ। এবং লাস্ট অ্যাক্টিভিটিস পর্যন্ত হচ্ছে এখন আর দেখা যাচ্ছে না। বাট প্রত্যেকেই হচ্ছে গিগ শেয়ার করতেছে। এখানে মজার বিষয় হচ্ছে আমরা আমাদের প্রোফাইল থেকে হচ্ছে লিখে শেয়ার করি, যেমন সে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজ করে। গ্রেট ক্লাউড বেসড ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপ দ্যাট ওয়ার্কস ইন জাস্ট ওয়ান ক্লিক। এক ক্লিকেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ছোট করে হচ্ছে একটা টাইটেল দিয়ে লিখছে। আমরা সবগুলো যতগুলো গিগ পাচ্ছি সবগুলো হচ্ছে ডিরেক্ট ফাইবারের লিংক দিয়ে গিগ শেয়ার করি। পড়াশোনায় আসে একটু দেখি। ফাইবার গিগ ইউর প্রাইস, সেটা কমপ্লিট আর্টিকেল লিখছে। আরো কিছু গিগ পোস্ট দেখার দরকার। Using these two method to get sales on Fiverr gig. ব্লগিং সাইটে নিয়ে যাবে। আচ্ছা, তা আমরা আমাদের জন্য যেহেতু এখানে কয়েকটা গিগ দেখলাম, এখানে ফাইবার গিগ লিখে সার্চ করেছি, ফাইবার গিগ প্রমোশন বা গিগ মার্কেটিং, এই যেভাবে পারি সেভাবে হচ্ছে লিখে সার্চ করা। সার্চ করলে হচ্ছে বিভিন্ন রকম গিগ গুলো হচ্ছে আমাকে দেখাবে। 2 বছর আগের প্রমোশন গুলো দেখাচ্ছে, 1 বছর আগে দেখাচ্ছে এবং দেখাবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্রোফাইল থেকে গিগ মার্কেটিং বা হচ্ছে গিগ শেয়ারের কাজ করি, তাহলে হচ্ছে কিভাবে কাজ শেয়ার করব। খুব সিম্পল। আমাদের হোম পেজের মধ্যে আসি, এসে হচ্ছে একটা আর্টিকেল রাইটিং এর লেখালেখি বা আর্টিকেল বা পোস্ট ক্রিয়েট করার জন্য ক্লিক করি। এখানে প্রথমটা হচ্ছে অ্যাড কোশ্চেন। আমি যদি কোনো কোশ্চেন পাবলিকালি পোস্ট করতে চাই, তাহলে হচ্ছে হোয়াট, হাউ, হোয়াই, এটসেট্রা এগুলো লিখে দিতে পারি। বা ক্রিয়েট এ পোস্ট চলে যাই, ক্রিয়েট এ পোস্ট থেকে হচ্ছে আমি যে কোনো পোস্ট ক্রিয়েট করতে শেয়ার করতে পারি। পোস্ট যেহেতু শেয়ার করব, এখানে আমার পুরো বিষয়বস্তু লিড জেনারেশন, একটা বিজনেসের জন্য কিভাবে ইফেক্টিভলি কাজ করে, বা ফেসবুক অ্যাডস একটা অনলাইন বিজনেসে কিভাবে ইফেক্টিভলি কাজ করে। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমি লিড জেনারেশনও করতে পারি। লিড জেনারেশনের মাধ্যমে হচ্ছে আমি আমার বিজনেসের গ্রোথটাকে বাড়িয়ে হচ্ছে আরো কিভাবে সেল বেশি বাড়াতে পারি, বা হচ্ছে কিছু মানুষের তথ্য নিয়ে কিভাবে আরো ইফেক্টিভলি কাজ করতে পারি, সেগুলো নিয়ে হচ্ছে আমি ছোট একটা আর্টিকেল লিখতে পারি। আর্টিকেল লিখতে পারি অথবা লিখবো। অথবা আমরা আমাদের গিগ যেটা তৈরি করেছি সেই গিগের টাইটেল এবং ডেসক্রিপশনটা হচ্ছে ডিরেক্টলি নিয়ে এসে বসায় দিতে পারি। এখানে আমাদের লিড জেনারেশন রিলেটেড হচ্ছে একটা 3টা গিগ আছে। যে কোনো একটা গিগকে হচ্ছে আমি ওপেন করে নতুন ফরওয়ার্ড। আমি আপাতত হচ্ছে এতটুকু অংশ কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমাদের আর্টিকেল লিখার বা আমাদের পোস্টের মধ্যে হচ্ছে বসানো। বসানোর পরে
অর্ডার হিয়ার বলে আমরা ফাইবারের লিঙ্কটা সরাসরি দিতে পারি। আচ্ছা, অর্ডার হিয়ার বলে জেনারেশন, অর্ডার হিয়ার বলে হচ্ছে ফাইবারের পুরো লিঙ্কটাকে হচ্ছে শেয়ার ইউর কি এখান থেকে ডিরেক্ট কপি করে আনতে পারবো অন্যান্যরা যেভাবে দিচ্ছে। আচ্ছা, ফাইবারের লিঙ্কটা এখানে সরাসরি বসাই দিন, বসে গেল। অথবা এখানে যতগুলো ওয়ে আছে সবগুলো অল্টারনেটিভ একটা একটা করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। অর্ডার হিয়ার আর কোনো সমস্যা নাই বলতে হচ্ছে একটা বসাবেন। আমি এখানে তিনটা অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে ডিরেক্ট লিংক বসাতে পারেন। অল্টারনেটিভ আর একটা ওয়ে হচ্ছে আমি অর্ডার হিয়ার বলতেছি। অর্ডার হিয়ার বলে হচ্ছে অর্ডার হিয়ার লেখাটার মধ্যেই আমি লিংকটা দিয়ে দিব। পুরো লেখাটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম, দেন এর মধ্যে ক্লিক করি। ঠিক লিঙ্কডইনে যেভাবে আর্টিকেল লিখছি ঠিক একই রকম ভাবে হচ্ছে এই চেনের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে হচ্ছে এই ওয়ার্ড হিয়ার লেখাটার জন্য আমাকে গিগের লিঙ্কটা বসাতে হবে। একটু আগে যেহেতু কপি করে আনছিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলেই হয়ে যাবে। অ্যাড এর মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে ওয়ার্ড হিয়ার এর এখানে একটা লিঙ্ক বসে গেছে। আরেকটা আরেকটা হচ্ছে ভিজিটাস হিয়ার, এই কথা বলে আমরা শর্ট লিঙ্ক ব্যবহার করতে পারি। শর্ট লিঙ্ক কি ব্যবহার করবেন, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ইউআরএল শর্টকাট দেখেছিলাম। এখানে যতগুলো শর্টনার আছে সবগুলোতে ব্যবহার করতে পারবেন। আমি সেকেন্ডটাতে যাচ্ছি। সেকেন্ডটাতে আসার পরে হচ্ছে আমাদের ফাইবারের দিকে লিঙ্কটাকে এখানে আমি পেস্ট করি। শর্টনার ইউআরএল এর মধ্যে ক্লিক করি, আমাদের এখানে একটা শর্ট ইউআরএল দিয়ে দিচ্ছি। এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি, বা কপি লিঙ্কের মধ্যে ক্লিক করেন, আমার লিঙ্ক কপি হয়ে গেছে। দেন আমরা আমাদের কোরাতে আসি। শর্ট ইউআরএলটা বসাই দিলাম। অথবা আমি এই লেখার ভিতরে এখানে যেভাবে দিচ্ছি সেভাবেও বসাতে পারি। সর্বশেষ হচ্ছে আমি ছবি দিতে পারি। আমরা একটা আর্টিকেল যেহেতু লিখতেছি, আর্টিকেলটা কি রিলেটেড সেই রিলেটেড একটা ছবি দিতে পারি। আপনার গিগের একটা ছবি দেখা দিতাম, একটা গিগের ছবি। ওনার এখানে যে কোনো একটা ছবি আপাতত নিয়ে নিচ্ছি, ওপেন করি। তো মনে করেন যে এটা হচ্ছে আমার লিড জেনারেশন। আচ্ছা, এটা লিড জেনারেশন রিলেটেড ছবি। এই ছবিগুলোর কোনো এক্সপেক্টেড সাইজ বা ছবির কোনো রেশিও নাই। যদি রেশিও দেখতে চান তাহলে হচ্ছে গুগলে একটু সার্চ করবেন, প্রত্যেকটা সাইটেই হচ্ছে দিয়ে দিবেন। ছবির মধ্যে এখানে লেখা ভুল আছে। লিঙ্কডইন লিডস, লিড জেনারেশন, আপডেটেড গুগল, গুগলে ভুল আছে। বিজনেস লিস্ট, ডাটা কালেকশন। ওকে, যাই হোক, এগুলো পরে কারেকশন করে নিব। তো যে টপিক লিখতেছি, আর্টিকেল শেয়ার করতেছি, সেই টপিক রিলেটেড হচ্ছে আর্টিকেলটাকে ডিরেক্ট পোস্ট করে দিন ছবি দিয়ে। ছবি দিয়েও ছাড়তে পারেন, ছবি ছাড়াও ছাড়তে পারেন। আমাদের পুরোটা পোস্ট বা হচ্ছে পুরোটা গিগের ডেসক্রিপশন এখানে শো করবে। যেহেতু শেয়ার করেছি, আমার
প্রোফাইল থেকে বা প্রোফাইলে আসলে হচ্ছে এখানে দেখা যাবে। তো এখানে বিভিন্ন ভাবে হচ্ছে আমি শেয়ার করছি। একটা হচ্ছে ডিরেক্টলি ফাইবারের লিঙ্ক, আর ফাইবারের লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে কোরা থেকে লিঙ্ক করতে বলতেছে। আচ্ছা, এটা হচ্ছে অর্ডার হিয়ার, এখানে লেখার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে একই রকম লিঙ্কের কাজ দেখাচ্ছে। এবং লাস্টে হচ্ছে আমি ডিরেক্টলি একটা শর্ট লিঙ্ক ব্যবহার করছি। বিশেষ করে কোরার মতো সাইটে শর্ট লিঙ্ক বা আদার সাইটের লিঙ্ক এভাবে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে মানুষজনকে মাঝে মাঝে ধোঁকা দেওয়ার জন্য, বা হচ্ছে সবাই ইউজুয়ালি হচ্ছে ফাইবারে যেতে চায় না। তো ফাইবারে নেওয়ার জন্য হচ্ছে আমরা এইভাবে বিভিন্ন সাইট থেকে ইউআরএল শর্ট করে, যেন তারা বুঝতে না পারে যে আমি কিসের লিঙ্ক দিচ্ছি, এটা কি ওয়েবসাইটের লিঙ্ক না ফাইবারের লিঙ্ক নাকি অন্য যে কোনো। কিউরিয়াসের জন্য হচ্ছে তাদেরকে এই লিঙ্কে পাঠিয়ে দেবে। লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে আমাদের ফাইবারের গিগ সাইটে নিয়ে যাবে। এই যে নিয়ে আসছে ফাইবারের গিগ। মার্কেটিং এর মূল উদ্দেশ্য বা মূল কাজ হচ্ছে আমরা আউটসাইড মার্কেট প্লেস থেকে বায়ার কনভার্ট করে আনা, এবং আমাদের গিগের ইমপ্রেশন যেন বাড়ে, গিগের ক্লিক যেন বাড়ে, সেই জন্য হচ্ছে আমরা এই মার্কেটিং গুলো করে থাকি। আর এই কোরা, টুইটার, সবগুলো সাইটে আমাকে প্রতি সপ্তাহে বা প্রতিদিন যদি হিসাব করি 2 থেকে 3টা করে পোস্ট ক্রিয়েট করে পাবলিশ করতে হবে। এবার সেগুলো কপি পোস্ট হোক, অথবা আপনি কারো পোস্ট কপি করে আনছেন, অথবা নিজে লিখছেন, তবে চেষ্টা করবেন সবসময় নিজেদের পোস্ট শেয়ার করার জন্য। তাহলে মানুষের বিশ্বাসটা বা হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন করার সুযোগটা সবচেয়ে বেশি হবে। আসেন, এখানে আমরা ছোট একটা কাজ করি নাই, আমাদের ছবি আপলোড করি নাই। ছবির মধ্যে জাস্ট হচ্ছে প্রোফাইলে গিয়ে ছবির মধ্যে ক্লিক করলে আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। মোটামুটি কোরার কাজ শেষ। কোরাতে কাজ হচ্ছে সবচেয়ে বেশি রিসার্চের কাজ। মানুষজন কিভাবে পোস্ট লিখতেছে, কিভাবে শেয়ার করতেছে, এবং বিভিন্ন কমিউনিটি গ্রুপে গিয়ে গিয়ে হচ্ছে আপনারা কাজগুলো দেখবেন মানুষ কি কি লিখতেছে। দেখলেই হচ্ছে বুঝে যাবেন যে কোরাতে আর কি কি কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা একটু ফাইবারে যাই, কিছু স্ক্যামারের কাজ আমরা দেখব। ফাইবারে এখন নতুন স্ক্যাম যেটা শুরু হয়েছে, বা হচ্ছে স্ক্যামার যারা আছে ফাইবার অ্যাকাউন্ট হ্যাক করে বা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের প্রবলেম করে দেয়। দেখেন, ফ্রম ইউনাইটেড কিংডম, ইউকে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, এবং ফাইবার হেলথ সাপোর্ট বা ফাইবার সাপোর্ট যে কোনো রকম নাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, এবং আমাদেরকে হচ্ছে এরকম ছবি পাঠায়। ডিয়ার ইউজার, Fiverr implements advanced verification process to ensure security. As a result, you are temporarily unable to place and accept order. To restore Fiverr account, please follow the instruction. এমন ধরনের যত মেইল আসবে, আপনাদের ইমেইলের মধ্যে মেইল যেতে পারে, অথবা হচ্ছে আপনাদেরকে এই ধরনের ডিরেক্ট মেসেজ করে ছবি পাঠাতে পারে, এগুলো সব হচ্ছে স্ক্যাম। এগুলো সাজেও পড়ার দরকার নাই, কিউআর কোড স্ক্যান করে কোথাও যাওয়ারও কোনো প্রয়োজন নেই। যদি এই ধরনের কোনো কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পসিবিলিটি
100 এর 200% বেশি। আচ্ছা। এবং এবং বড় কাজ হচ্ছে এই ধরনের মেসেজ গুলো হাই হ্যালো যখন দিবে তখন সাথে সাথে হচ্ছে রেসপন্স করবেন। সাথে সাথে রেসপন্স করলে সুবিধাটা কি হবে, আপনাদের এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ারের মধ্যে থাকবে। আচ্ছা, 1 আওয়ার তো গেল, তার সাথে আমি প্রথম আরো একটা ক্লাসে বলছিলাম যে হচ্ছে আপনাদের বায়াররা কি, বা যারা হচ্ছে আমাদেরকে নক করছে তারা কি রিয়েল বায়ার না হচ্ছে ফ্রড বায়ার, এগুলো বুঝবেন কিভাবে? এগুলো বোঝা সো মাচ টাফ। তারপরে হচ্ছে তাদের অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেখবেন অলরেডি হচ্ছে ওনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে। ঠিক আছে, এখানে কোনো রিভিউ রেটিং নাই। আচ্ছা, এটা গেল। দেন প্রথম একদিন দুই দিন পরে দেখবেন যে ফাইবার অটোমেটিকলি হচ্ছে এখানে মেসেজ করবে, ক্যান নো লঙ্গার বি কানেক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। অলরেডি আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই বা ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি, আচ্ছা, এভারেজ রেসপন্স টাইম হচ্ছে এখানে দেখাচ্ছে না, আরেকটা জায়গায় দেখাচ্ছে। এই যে দেখেন, আপনাদের মেইন প্রোফাইল বা মেইন ড্যাশবোর্ড যেটা আছে এখানে দেখাচ্ছে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। তো 1 ঘন্টার ভিতরে মেসেজ যদি দেন তাহলে হচ্ছে আমাদের সবার 1 ঘন্টা 1 আওয়ার থাকবে। আর এই রেসপন্স রেটটা আপনাদের সবার 3 মাস পর্যন্ত থাকবে। এবার এটা অর্ডার আসুক বা কেউ মেসেজ করুক আর না করুক, 3 মাস পর্যন্ত হচ্ছে এটা থাকে। 3 মাসের ভিতরে যদি অর্ডার আসে, মেসেজ আসে, তাহলে তো ভালো। আর যদি একদমই না আসে সেই ক্ষেত্রে হচ্ছে 3 মাস পরে এটা অটোমেটিক মুছে যাবে, তখন আর অ্যাভারেজ রেসপন্স টাইম দেখাবে না। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে হচ্ছে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন ছাড়া অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছেন? আফজাল হোসেন স্যার, ডেসক্রিপশন ছাড়া প্রোফাইল কিভাবে ক্রিয়েট করছেন? একটা আনমিউট করে কথা বলুন। আর ওই সময় এই অপশনটা ছিল না, তাই আমি দিতে পারছি না ডিসক্রিপশন। কিন্তু আমার মনে হয় স্যার আমি ডিসক্রিপশন দিছিলাম, যেটা পাইছিলাম ওইখানে তো। তারপর দেওয়ার পরে আর আমি এখানে পাই নাই ডিসক্রিপশন। ওই সময় আমি দিছিলাম। নিচে কমিউনিটির মধ্যে যান তো, স্ক্রল করে নিচে যান। কমিউনিটির ভিতরে হচ্ছে বিকাম এ সেলার আছে, বিকাম এ সেলারের মধ্যে ক্লিক করেন। এটার পরেরটা, নিচে থেকে 2 নাম্বার। হ্যাঁ, বিকাম এ সেলারে গিয়ে দেখেন তো আপনার কোনো অ্যাবাউট লিখে আছে কিনা। ওয়েট, ওয়েট করেন। এই স্যার এখানে আছে। এখানে যে অ্যাবাউটটা লিখছেন আপনি, এই যে রকেট, তারপরে সার্চের ম্যাগনিফাইং গ্লাস, এই ধরনের ইমো গুলো হচ্ছে ফাইবারের ডেসক্রিপশনের ক্ষেত্রে কোনো কাজে দেয় না। এগুলো আপনি আপওয়ার্কে দিতে পারেন, আপওয়ার্কে অ্যাড করতে পারেন। আপওয়ার্ক প্রোফাইলে হচ্ছে এগুলো শো করে। এগুলোর প্রবলেমের কারণে হয়তো আপনার অ্যাবাউটটা দেখাচ্ছিল না। ওয়েলকাম টু মাই প্রোফাইল এই লেখাটা কেটে দেন। এসি এক্সপোর্ট থাকুক, সমস্যা নেই। দেন কন্টিনিউ কন্টিনিউ করে নেক্সট দিয়ে যান।
ডানের মধ্যে ক্লিক করেন। ওকে, ওখান থেকে হচ্ছে ডিরেক্ট প্রোফাইলে যান। আপনার ছবির মধ্যে ক্লিক করে প্রোফাইলের মধ্যে ক্লিক করেন। এখন দেখা তো আসছেই না। আসে নাই। আচ্ছা, ওয়েট করেন। ওয়েট করেন, যদি না আসে তাহলে হচ্ছে ডেসক্রিপশন এখানে মেন, ওখান থেকে আবার রিমুভ করে নতুন করে ডেসক্রিপশন। আচ্ছা, আমাদের পুরা মার্কেটিং এর কাজটা সবাই কি বুঝতে পারছেন? মার্কেটিং হচ্ছে আপনাদের পুরো রিসার্চ প্লাস হচ্ছে ফলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার বুঝতে পারছি। ঠিক আছে। এবার কাজ হচ্ছে আপনাদের, যেহেতু কি ক্রিয়েট করা আছে, কিস এর মধ্যে আসি। আহ, সময় দিবেন। তাদের ব্যাচের না অন্য কোন ব্যাচের একজন নক করছিলেন। ফাইবার টিপস টিপস অ্যাক্টিভেট, এটা অ্যাক্টিভেট, এটা অ্যাক্টিভেট, তিনটা গিগে অ্যাক্টিভেট। এমডি আলামিন সরকার নামে কেউ আছেন আমার কাছে? জি স্যার, আছি স্যার। মেসেজ করছিলেন? জি স্যার। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখেন। ফাইবারে গিয়ে হচ্ছে প্রবলেমটা দেখেন। আপনার গিগ পজ করে দিচ্ছে না? জি স্যার। ফাইবারে যান, ফাইবারে গিয়ে দেখেন। রিমোট কন্ট্রোলের রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে রাখেন। আপনার ডিসপ্লের উপরে একটা রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট গেছে, ওটা অ্যাপ্রুভ করেন। দেন এখন ফাইবারে যান, এখানে fiber.com লিখে ফাইবারে যান। স্যার দেখা যাইতেছে না সার্চ বারটা। আমি তো দেখতেছি, লিখেন। হ্যাঁ, প্রোফাইলে যান। একটু ওয়েট করেন। জি স্যার। আচ্ছা, একটু ইমেলে জানান, যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওই ইমেলে যান।
আপনার মোবাইলে একটা নোটিফিকেশন গেছে গুগল থেকে, ডিভাইস রিকগনাইজেশনের, ওটা ইয়েস ইটস মি ক্লিক করার পরে হচ্ছে ওখানে একটা, হ্যাঁ, নোটিফিকেশনটাতে ইয়েস ট্যাপ ট্যাপ করো, ইয়েস এর মধ্যে ক্লিক করলে হবে। Oppo A38 মোবাইলের মধ্যে নোটিফিকেশন থাকে। ওয়েট করেন, ওয়েট করেন, আমি দেখতেছি এখন। বেল আইকনের মধ্যে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, ইউর সেলার প্রোফাইল হ্যাজ নট অ্যাপ্রুভড, প্লিজ চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস বা ফর ডিটেলস। মানে আমাদের ফাইবারের যে সেলার অ্যাকাউন্ট, মানে যেটার মাধ্যমে হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করে পাবলিশ করি, সেই অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেবল করে দিছে। আচ্ছা, তাহলে স্যার কি করতে the হবে এখন? growing demand, আচ্ছা বলতেছি, the growing demand for high quality services, trustworthy freelancers who have carefully considered their profile and service. Unfortunately, we cannot approve your seller profile at this time. এখন মূল বিষয়টা হচ্ছে দুইটা কারণে আমাদের সেলার অ্যাকাউন্ট গুলো এরকম ডিসেবল বা হচ্ছে ব্যান হতে পারে। প্রথমটা হচ্ছে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি, সেখানে ডেসক্রিপশনে যদি আমরা হাই হাই প্রোফাইল টাইপ বা হচ্ছে একদম অথরাইজ, যে হাই কোয়ালিটি সার্ভিস রিলেটেড হচ্ছে কোনো কিছু যদি লিখি, যে হচ্ছে আমার 5 বছরের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে এবং আমি যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে খুবই স্যাটিসফাইং, কথার কথা, হ্যাঁ, জি এগুলো যদি লিখি সেই ক্ষেত্রে হচ্ছে আমার সেলার প্রোফাইলের অ্যাবাউট মানে ডেসক্রিপশনটার কারণে আমাকে ব্যান করে দিতে পারে। আরেকটা হচ্ছে সেলার আমার অ্যাবাউট মোটামুটি আমরা খুব সুন্দরভাবে লিখছি, লেখার পরে আমি যখন ফাইবারে গিগ ক্রিয়েট করতে যাচ্ছি, গিগ ক্রিয়েশনের মধ্যে গিগের যে ডেসক্রিপশনটা আছে, জি ডেসক্রিপশনের স্যার। মধ্যে যদি আমি কোনো প্রকার কপি পেস্ট করি, ডিরেক্ট কপি পেস্ট মানে আরেকটা সেলারের প্রোফাইল থেকে প্রোফাইলের গিগের ডেসক্রিপশনটা ডিরেক্ট কপি করছে বা হচ্ছে ছোট একটা অংশ ডিরেক্ট কপি করে এনে আমার প্রোফাইলে বসাইছে, বসায় আমার পুরো একটা গিগ ক্রিয়েট করে পাবলিশ করছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিগ ডিসেবল হতে পারে। অথবা আমি গিগ ক্রিয়েট করছি এমন ভাবে যে সব 100% স্যাটিসফাইং এবং 100% ভ্যালিড, 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি, মানে বুলেট মিস হলেও হচ্ছে আমার কাজ মিস হবে না, এই ধরনের গ্যারান্টি টাইপ কোনো কথাবার্তা যদি আমার গিগের ডেসক্রিপশনে লিখে থাকি, তাহলে হচ্ছে আমার গিগ ডিসেবল করে দিতে পারে। এবং আপনি আমাকে যে মেসেজটা পাঠাইছিলেন সেখানে জি হচ্ছে স্যার। আপনার গিগ ডিনাই করছে, গিগ ডিনাই করে হচ্ছে গিগটাকে পজ করে দিছিল। গিগ কিভাবে ক্রিয়েট করছেন সেটা আপনি ভালো জানেন। স্যার আমার গিকটা একটু দেখেন তাহলে। আপনার এখানে গিগ দেখাবে না, ফাইবারের প্রোফাইলের মধ্যে আপনার গিগ দেখাবে না। সেলার অ্যাকাউন্ট স্যার ডিসেবল করে ফেলার পরে আপনার গিগ কমপ্লিটলি, গিগ থেকে সবকিছু একদম আপনার প্রোফাইলের ভেতরে, মানে গিগ ক্রিয়েশনের যেই পার্টটা ছিল সেটা কমপ্লিটলি হচ্ছে রিমুভ করে দিচ্ছে। আপনি এখান থেকে চাইলে কোনো গিগই ক্রিয়েট করতে পারবেন না। তাহলে স্যার এখন কি কি করতে হবে? এখন কাজ হচ্ছে নতুন আরেকটা ইমেল ক্রিয়েট করবেন, নতুন ইমেল থেকে আপনার নাম দিয়ে হচ্ছে নতুন করে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
এটাতে কি হচ্ছে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করছিলেন? জি স্যার। আচ্ছা, নতুনটাতে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ঠিক জি আছে, স্যার। নতুনটাতে যখন আর্নিংস আসবে, আর্নিংস আসার পরে সেম পেওনিয়রটাই হচ্ছে নতুনটাতে অ্যাড করতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা যদি করে, মেইল করলে তারা অ্যাড করে। জি স্যার। আচ্ছা, আপনার প্রবলেম সলভ। নুসরাত জাহান ম্যাম বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওই ফাইবার অ্যাকাউন্টটা একবার ডিজেবল করে দিছি, তারপর আমি আবার নতুন করে অ্যাকাউন্ট করছি, কিন্তু পাবলিশ করি নাই ভয়তে। একটু যদি দেখতেন যে ঠিক আছে দেখার কিনা। মতো, দেখার মতো কিছু না। ঠিক আছে, প্রথমটা ডিজেবল কেন করছিল? এই তো বুঝতে পারতেছি না। শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন। মোতালেব সরকার স্যার যদি থাকেন তাহলে হচ্ছে আপনার পেওনিয়রের লগ ইনের ইউজার আইডিটা এবং হচ্ছে পাসওয়ার্ডটা চ্যাট বক্সে দিবেন। স্যার শুনুন স্যার, আমি আছি স্যার। আমি পিউনিয়ার অ্যাকাউন্ট করতে পেরেছি স্যার, কিন্তু স্যার আমি ওই যে ফাইবারে যোগ করতে পারতেছি না স্যার, একটু কাইন্ডলি যদি দেখেন স্যার। পেওনিয়রের ওই প্রবলেমটা সলভ হয়েছে? জি স্যার, জি স্যার। তাতে প্রবলেম কি ছিল? ওইটা স্যার আমি মেসেজ করছিলাম ওদের কাছে, মেসেজ করার পরে ওরা একটা আমাকে পাসওয়ার্ড ফরগেটের একটা ইয়ে দিছিল, হ্যাঁ পাসওয়ার্ড ফরগেট। সেই পাসওয়ার্ড ফরগেট করার পরে আবার আবার একটা ভিডিও পাঠাইছিল ওরা। হ্যাঁ। সেই ভিডিও দেখার পরে আমি সেই অনুযায়ী আগে আগে গেছি, তারপর ওরা খুলে দিছে ওটা। আর এনআইডি ভেরিফিকেশনটা? ওটা চাইনি স্যার, পরে আর লাগেনি। আচ্ছা, আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে ভুল হয়েছে যে কোনো। স্যার আমি কি দেখবেন স্যার আমাকে না আচ্ছা, একটু ফাইবার ওয়েট থেকে করেন, একটু ওয়েট করেন। নুসরাত জাহান ম্যাম ডিসপ্লে শেয়ার করে বসে আছেন, আপনার কাজটা দেখান। অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছেন ওটা দেখান। ওয়েট করেন, এডিট গিগে কোনো কাজ নাই আমাদের। এগুলো কি হচ্ছে নিজে থেকে লিখছেন না কপি পেস্ট? স্যার কপি পেস্ট করছি। ডিরেক্ট অন্য আরেকজনের ইয়ে থেকে কপি করে আনি বসাইছেন না, দেখে দেখে হ্যাঁ এনে লিখছেন? স্যার কপি করছি স্যার। আমি যখন গিগ ক্রিয়েশনের ক্লাসটা দেখাইছিলাম ওখানে কি বলছিলাম মনে আছে? জি স্যার। লিঙ্কডইন সেলস নেভিগেটর এখনো দেখাই নাই, ক্রাঞ্চবেস দেখাই নাই, বিবিবি দরকার নাই, গুগল অ্যাডভান্স সার্চ, গুগল ম্যাপের কাজ, জুম ইনফো দেখাই নাই, হান্টার আইও দেখাই নাই, ক্যান্ডো দেখাই নাই, ডিবাউন্স এন্ড সো অন যেগুলো দেখাই নাই সেগুলো হচ্ছে লিখছেন বা অনেকে লিখতে পারেন। লিখেন, কোনো সমস্যা নেই, এগুলো পেইড সার্ভিস বা ফ্রি সার্ভিস। এখানে যতগুলো সাইটের কথা বলছে এগুলো সবগুলোই হচ্ছে ফ্রি প্লাস পেইড সার্ভিস। বাউন্স ব্যাক ডেলিভারেবল স্ট্যাটাস উইথ SMTP পেইড সার্ভিস, ওকে, বাই a paid server and only provide you 100% valid email list। এই যে 100% সলিড ভ্যালিড, সলিড বা ভ্যালিড বা হচ্ছে মানে পারফেক্ট লিড পাবে,
এই ট্রাস্টওয়ার্থি এগুলোর কারণে হচ্ছে মানে তারা আমাদের অ্যাকাউন্ট গুলো বা গিগ ডিনাই বা অ্যাকাউন্ট সাসপেন্ড করার পসিবিলিটি 100%। যদিও অন্য কারো কারো গিগের মধ্যে হচ্ছে এই লেখাটা আছে। ফাইবার প্রতিনিয়ত হচ্ছে তাদের পলিসি আপডেট করে, যা কিছুই আপডেট করবে সবকিছু আমাদেরকে মাথায় রেখে রেখে আপডেট করতে হয়। দিচ্ছেন ভালো কথা, দিয়ে হচ্ছে গিগ শেয়ার করতে পারেন, গিগ গিগ পাবলিশ করে দেখেন কি বলেন। মাইক মিউট, মাইক আনমিউট করে কথা বলুন। তাহলে স্যার ওই যে লেখছি যে লেখাগুলো ওগুলা কি কাটে স্যার নতুন অন্য কিছু লিখবো তাইলে? আপনার যা খুশি মন চাই করেন। আমি এগুলো আরো আগেই বলছি যে কিভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, মোতালেব সরকার স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মোবাইল বন্ধ করেন, মোবাইল আমাদের 62 ব্যাচের সাইয়ারা জান্নাত ম্যাম কি আছেন? ফাইবারে কোনো জি নক স্যার, আসছে আর? আসসালামু আলাইকুম। জি না স্যার, আর আসে না। হ্যাঁ, জি না স্যার, আর আসে না। আচ্ছা। ঠিক কয়টা পাবলিশ করছেন? জি, দুইটাই পাবো। আরো দুইটা আর পাবলিশ আসে না। করেন। আচ্ছা মোতালেব ঠিক সরকার আছে। স্যার, আপনার প্রবলেমটা দেখান। আরো দুইটা গিগ পাবলিশ করেন, সবাই 4টা গিগ পাবলিশ করেন। সবাই যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে আছে, সবাই 4টা করে গিগ ক্রিয়েট করে পাবলিশ করেন। স্যার, মানে আরো যে দুইটা গিগ পাবলিশ করবো, তো মানে কোন টপিকটার উপর করবো যদি একটু বলে আপনি দিতেন। লিড জেনারেশনের উপরে 4টা গিগ পাবলিশ করতে পারেন, অথবা লিড জেনারেশনের 2টা, ফেসবুক অ্যাডস এর 2টা। আপনার যেভাবে মন চায় এগুলো নিয়ে হচ্ছে কোনো প্রকার কোনো ঝামেলা করবে না তারা। আপনি যেই স্যার কাজ, আমার হ্যাঁ বলেন। স্যার আমার কাছে যে ইউটিউব কথা মার্কেটিং বুঝতেছি না। মানে আর ওই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই এটা আমার কাছে একটু সহজ লাগে, ভালো লাগে। তো ওই বিষয়ে কি একটা দিব নাকি? দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ক্লাস রেকর্ডিং হয়, রেকর্ডিং এর ভিতরে হচ্ছে আপনি পাসওয়ার্ড সিন করেন। ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এখান থেকে সবকিছু আপডেট করছেন? দেখেন তো স্যার, করছিলাম তো। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, সিকিউরিটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছিলেন? জি স্যার। দুইটাই এখানে? তিনটা স্যার, তিনটা। টোটাল 3টা, তাহলে হচ্ছে হয়েছে। ফাইবার অ্যাকাউন্টে যান, ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন নাই? জি স্যার, ফাইবারে অ্যাড করতে পারেনি স্যার। ফাইবার এই মুহূর্তে অ্যাড করা এতটাও প্রয়োজন না। এই মুহূর্তে অ্যাড করার প্রয়োজন নাই। এভাবে ট্রাই করে দেখ, অ্যাড করছিলেন?
স্যার এখানে আমি একটা ট্রাই করছিলাম, তারপরে এই পাশে কলে বাটনে আসছিলাম, কল বাটন আসার পরে আমাকে একটা লাল দেখাচ্ছিল, আমি কোনো কর্মী আর যাইতে পারতেছি না, তখন ওইরকম রেখে দিছি, আজকে তোমার দেখাচ্ছে না। কোড বসায়েন। দিছি স্যার। সাবমিট করেন, সাবমিট করে দেন। দেখো স্যার। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন। এই তো পেওনিয়ার অ্যাকাউন্ট, কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে হচ্ছে আপনার ইমেইলের মধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য মেইল গেছে। যে ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেলে যাবেন। ওই এখনো আসেনি তো স্যার। ওয়েট করেন। এটা দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন এই ইমেল জি দিয়ে? স্যার। জি স্যার। এই যে এখন আসছে। আসছে। অলরেডি হ্যাভ পেওনিয়ার অ্যাকাউন্ট। হয়ে গেছে। They have successfully submitted your Payoneer application. You will get an email as soon as it approved. অ্যাড হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলার পর অনেক দিন যাবতে আমার বিভিন্ন আমি যে লোগোটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি বা বিজনেস অ্যাকাউন্টে যে লোগোটা দিয়েছি ওইটা দিয়ে আসে তো সেভ ইউর পিন, এটা কেন আসে স্যার? কথা বুঝি নাই, না দেখলে বলেছি। বুঝতে পারবো না। স্ক্রিন শেয়ার করে দেখান। ল্যাপটপ বা পিসিতে আছেন? জি না স্যার, আমি ফোনে আমি একটা স্ক্রিনশট দিয়ে আমি আপনাকে ছবিটা পাঠাবো স্যার। সেই স্ক্রিনশটটা পাঠান দেখি। স্যার স্ক্রিনশট স্যার আমি চ্যাট বক্সে পাঠাচ্ছি, ওটা কি গেছে? লোড হচ্ছে দেখতেছি। জি স্যার। আচ্ছা, এগুলো এগুলো কোনো সমস্যা না। আপনার ক্রিয়েট করা পিন অন্য আরেকজন সেভ করছে,
এগুলো কোনো প্রবলেম না। ওটা আমার সেভ করতে হবে না, ওটা সে সেভ করেছে। আপনি লেখা পড়েন, পড়ে কি বুঝতেছেন? স্যার এরকম অনেকগুলা মেসেজ আসছে, এর জন্য একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। সেভ, জাস্ট লাস্টের অংশ পড়লেই তো বুঝতে পারবেন। সেভড ইউর পিন, সেভড ইউর পিন মানে হচ্ছে আপনি যে পিন বোর্ডটা শেয়ার করছেন ওই পিন বোর্ডটাই সে, যে কেউ একজন, যে কোনো পার্সন সেভ করছে, তার ভালো লাগছে, সে সেভ করে রাখছে। এগুলো কোনো সমস্যা না তো? জি স্যার, বুঝেছি। আচ্ছা। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।